ক্লাসের সবচেয়ে খারাপ ছেলে একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়লো, কিন্তু সে এতটাই দুষ্ট আর খারাপ ছাত্র ছিল যে স্কুলের সব মেয়েরাই তাকে ঘৃণার চোখে দেখতো। কিন্তু ছেলেটি মেয়েটিকে এতটাই কেয়ার করতো যে মেয়েটির আর বুঝতে বাকি ছিল না ছেলেটি মেয়েটিকে কতটা ভালোবাসে। এক সময় মনে মনে মেয়েটিও ছেলেটিকে ভালোবাসতে শুরু করলো, কিন্তু ছেলেটি মেয়েটিকে বলতে পারতো না। তাকে দেখলেই তার উপস্থিত বুদ্ধি কাজ করা বন্ধ করে দিত, হার্টবিট বেড়ে যেত। এক সময় বন্ধুদের ধাক্কা ধাক্কিতে ছেলেটি মেয়েটিকে বলেই দিল, ওই শোনো, আমি না তোমাকে খুব ভালোবাসি। তখন মেয়েটি খুব স্বাভাবিকভাবে বলল, তুমি আমাকে ভালোবাসো? তখন ছেলেটি অপরাধীর মতো বলল, হ্যাঁ। হঠাৎ করে মেয়েটি ছেলেটির গালে জোরে একটা থাপ্পড় মেরে দিল এবং বলল, তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করার? আরে তুই তো ক্লাসের লাস্ট বয়, খ্যাত একটা। আরে তুই জানিস আমার বাবার স্বপ্ন আমাকে ইঞ্জিনিয়ার একটা ছেলের সাথে বিয়ে দিবে। তখন ছেলেটি স্কুল থেকে বের হয়েছিল এবং প্রতিজ্ঞা করেছিল সে একদিন অনেক বড় ইঞ্জিনিয়ার হবে এবং কোটিপতি হবে। দীর্ঘ কয়েক বছর পর ছেলেটি অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল। তখন তার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব থাকলো না। হঠাৎ একদিন তার অফিসের ম্যানেজার এসে বলল, স্যার আমার স্ত্রীকে বাঁচান স্যার, আমার স্ত্রীর অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে, প্লিজ স্যার আমার স্ত্রীকে বাঁচান। তখন ছেলেটি তার ম্যানেজারকে টাকাটা দিয়ে দিল। তার কয়েকদিন পর ম্যানেজার এসে বলল, স্যার আমার স্ত্রী সুস্থ হয়ে গেছে এবং আপনি আমাদের একটু বাসায় চলেন। তখন বলল, কেন? বলল, আমার স্ত্রী আপনাকে একটু দেখতে চাই, প্লিজ স্যার আমাদের বাসায় চলেন। তখন ছেলেটি তার ম্যানেজারের সাথে তাদের বাসায় গেল। সেই বাসায় গিয়ে তো সে অবাক হয়ে গেল, কারণ সে যে মেয়েটার জন্য ইঞ্জিনিয়ার হতে পেরেছে সেই মেয়েটার কেউ না, সেই মেয়েটা হচ্ছে তার অফিসের ম্যানেজারের বউ। তখন ছেলেটিকে দেখে মেয়েটি কান্না শুরু করে দিল এবং ছেলেটি খুব সিম্পল ভাবে জিজ্ঞাসা করলো, কান্না করছো কেন? তখন মেয়েটি আরো জোরে কান্না শুরু করে দিল এবং হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। মেয়েটির কান্না দেখে ছেলেটিও কান্না করে দিল আর বলতে লাগলো, বিশ্বাস করো আমি না খুব ভালোবাসতাম তোমাকে, কিন্তু তখন আমার যোগ্যতা ছিল না। আজকে আমার যোগ্যতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু তুমি নেই। এটাই বাস্তবতা। ওই যে একটা কথাই আছে না, কিছু পাইতে হলে কিছু হারাইতে হয়। पे क्लिक कर दिया तो भाई वीडियो को फुल वॉच कर लेना, क्योंकि यहाँ पे हम बताने वाले हैं कि आप लोग डेली का 20 से 25 के कैसे छाप पाओगे एंड भाई आप लोग का रंग वाले खेल में कैसे जाता है। तो भाई वीडियो को सिंपल से फुल वॉच करो, 2 मिनट तक सब बताएंगे। तो देखो भाई सबसे पहले देखो ये हमारी फैमिली है। भाई कितने सारे बंदे लोग हैं जो मेरे को रिएक्शन भेज रहे हैं, दिल पे दिल भेज रहे हैं। क्यों भेज रहे हैं? तो भाई डेली का 20 से 25 के छाप पा रहे हैं। अब आप लोग बोलोगे कि कैसे छाप पा रहे हैं? भाई उनका रीजन है कि हमारी फैमिली में ऐसा आएगा नेक्स्ट या बी आएगा, वो सब पहले ही पता लग जाता है। अब भाई पहले कैसे पता लग जाता है? क्योंकि भाई हमारी इस फैमिली में है 10 से 15 एक्सपर्ट हैं, जिनको भाई रंगों वाला जो खेल है इसका भाई 3 से 4 साल का एक्सपीरियंस है। तो भाई ये जो बंदे लोग हैं क्या करते हैं, सबसे पहले चार्ट को एनालाइज करेंगे। एनालाइज करने के बाद आप लोग को पहले ही बता देंगे कि नेक्स्ट ऐसा आएगा या बी आएगा, जिससे भाई हमारी फैमिली के जो बंदे हैं वो लगाते जाते हैं और डेली का भाई 20 से 25 छाप पा रहे हैं और अपने मजे पूरे कर रहे हैं।